শেষ করি। Hello, Mr. Roy. Hello, sir. How are you? Yes, sir, I'm fine. মিস্টার রয়, আপনার পোর্টফোলিওটা বেশ ইন্টারেস্টিং দেখলাম। Thank you, sir. Thank you, sir. আপনি ফটো জার্নালিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে চাইছেন, রাইট? হ্যাঁ, স্যার। আগে কোথাও কাজ করেছেন? মানে আপনি কি এক্সপেরিয়েন্সড? না, মানে আমি একটু ওই নিজে থেকে ও আচ্ছা, আপনি ফ্রেশার্স। অ্যাকচুয়ালি আমাদের এক্সপিরিয়েন্সড কাউকে দরকার ছিল। ওকে, না সো মানে উইল লেট ইউ নো। ওকে, স্যার। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ, স্যার। আজ খুশি হাওড়া ছেড়ে পাঞ্জাব চলে গেল। ওর বাবা ট্রান্সফারের জব। ও আমার সব থেকে ভালো বন্ধু ছিল। আজ সায়েন্স এক্সাম ছিল বোর্ডসের, কিন্তু পরীক্ষাটা দিতেই পারলাম না। নেহা আমাকে ধরিয়ে দিল, বললো নাকি আমি চিট পেপার এনেছি, কিন্তু আমাকে কেউ বিশ্বাস করলো না। এখন তো মাও আমায় বিশ্বাস করছে না। হ্যাঁ, আমি সত্যিই ওই দুনিয়ায় যেতে চাই। Hey diary, today I went for the football practice, but I heard that I have been dropped from the team and has been replaced by another guy. Few days ago, I pitched a story to one of my filmmaker friend, but he used my story without taking my permission. No one supports me for my filmmaking passion. Yes, I want to go to that world. আমার নাম সৌম্য রায়। আজকে একটা অনলাইন ইন্টারভিউ দিই, জানি না কি হবে, কিন্তু একটা চাকরির খুব প্রয়োজন।
এখনো ফ্ল্যাটের ইএমআইটা এখনো পুরোপুরি শোধ হয়নি। কি যে হবে কে জানে। হ্যালো, Mr. Roy, congratulations. You have been selected for the post of photo journalist in our company. থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনি কি এখন একবার আসতে এনি টাইম স্যার। আমরা একটা ফিজিক্যাল ইন্টারভিউ নিতাম, জাস্ট আ মাইনর ফর্মালিটি। ওকে দেন, এখনই কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। শিওর স্যার। May I come in, sir? এই লেখাগুলো কোথা থেকে এলো? আজ একটা ফোন কল পেলাম, অফিস থেকে ফোন এসছে, বললো ওরা আমাকে সিলেক্ট করেছে আর ইমিডিয়েটলি অফিসে ডাকছে। তাড়াতাড়ি করে তৈরি হয়ে অফিসে গেলাম। নমস্কার মিস্টার সৌম্য রয়। ভালো আছেন? আপনি? আপনি আমাকে ঠিক চিনবেন না। আসলে আমার কোনো সঠিক পরিচয় নেই। আমাকে এক একজন এক এক নামে চেনে। বলতে পারেন আমি আপনার একজন ওয়েল উইশার। তা আপনার কি চাই? ওই ডায়েরিটা। কোন ডায়েরি বলুন তো? ওহো,
দেখুন এই মুহূর্তে আপনার কাছে আছে ওই ডায়েরিটা। ওটা আপনার ডায়েরি নাকি? না, ঠিক আমার নয়। তাহলে তাহলে আপনাকে কেন দেব? আসলে কাল রাতে আপনার সাথে হলো। মানে শুনুন আগে, কাল রাতে আপনার সাথে যা হলো তারপর মনে হয় না ওই ডায়েরিটা আপনার কাছে রাখা খুব একটা সেফ, তাই আর কি। আপনি কি করে জানলেন? আসলে জানেন, কিছুটা আমার বরাবরই আমার খুব স্ট্রং। এনিওয়ে, আপনি কি ওই ডায়েরিটা আমায় দেবেন? না, ওই ডায়েরিটা এই মুহূর্তে আমার, ওটা এখন আমার কাছেই থাকবে। দেবেন না? না। আরেকবার ভেবে দেখুন, আপনারই ভালো হবে। দেখুন, আমার যা ভাবার ভাবা হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ। তাহলে আপনি আপনার কাছেই রাখুন। তবে একটা ছোট্ট অ্যাডভাইস, আজ রাতে এরপর যা যা হবে সেটার জন্য কিন্তু কেউ দায়ী থাকবে না। ওই ডায়েরিটা আপনি নিজের দায়িত্বে রাখুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমাকে কিন্তু আপনার আবার প্রয়োজন পড়বে। মাইন্ড চেঞ্জ হলে খবর দেবেন। না না, খবর দিতে হবে না, আমি নিজেই চলে আসবো। আমার নাম আবির। আজ আন্ডার সেকশনের সিলেকশন ছিল। অলমোস্ট সিলেক্ট হয়ে গেছিলাম, কিন্তু হয়েও হতে পারলাম না। স্যার বলেছিল নাকি উইকেট কিপিংটায় বেশ ভালো দক্ষতা আছে, কিন্তু আজ বলল উইকেট কিপিং স্টাইল নাকি খুবই পুয়ার, তাই বাদ দিয়েছে। এরপর বয়স বেড়ে গেলে আর খেলতে পারবো না, খেলাটা মনে হয় ছেড়েই দিতে হবে। আজ ইউনিট টেস্টের রেজাল্ট বেরিয়েছিল, এসএসটিতে ফেল করেছি। ক্লাস 10-এ ওঠাটা একটু চাপের হয়ে গেল। হ্যাঁ, আমি যেতে চাই ওই দুনিয়ায় তোমার সাথে। আজ একটা এসএমএস এসে মন খুশি হয়ে গেল। কেউ আমার ফ্ল্যাটের ইএমআইটা পুরো শোধ করে দিয়েছে। অবাক হয়ে গেলাম। কে করতে পারে তার কোনো আইডিয়া নেই। হ্যালো মা, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমাদের ফ্ল্যাটের ইএমআইটা শোধ হয়ে গেছে। সত্যি শোধ হয়ে গেছে? একবার ভালো করে দেখুন তো মিস্টার রয়। হ্যালো হ্যালো, কতক্ষণ ধরে ডাকছি, এত ঘুম? না একটু ঘুমিয়ে
তখন এটা দেখতে পেলাম। চল এলাম। কলকাতা শহরে আজ হঠাৎ করে তোকে খুব মিস করছি জেসি। তুই যে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবি সেটা আমি কল্পনা করতে পারিনি। লাইফটা অনেক সহজ ছিল তুই যতদিন ছিলিস। আজ তুই থাকলে কত না ভালো হতো। তুই ফিরে আয় না জেসি। জেসি তুই এখানে কি করে? কেন অবাক হলি নাকি? তুই তো আমাকে ডাকলি। সত্যি তুই ফিরে এসেছিস? হ্যাঁ রে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না রে এখানে। কিন্তু কেন? আমাকে তো ফিরে যেতেই হবে। মানে তুই তুই আবার আমাকে ছেড়ে চলে যাবি? না না না, আমি আর তোকে কোথাও যেতে দেবো না। তাহলে তুই চল আমার সাথে। জানিস সৌম্য, এই দুনিয়াটা না বড্ড খারাপ। আর যদি তোর আর আমার সম্পর্কটা সবাই মেনে নিত তাহলে আমি তোর কাছেই থেকে যেতে পারতাম, কিন্তু কোথায় কি। ছাড়, বাদ দে ওসব। চল তুই আমার সাথে ওই দুনিয়ায় চল, ওখানে আমরা দুজনে খুব ভালো থাকবো। তাহলে আমাকে নিয়ে চল তোর সাথে। আয় তাহলে। কিন্তু কিভাবে নিয়ে যাবি তুই আমায়? তোর কাছে যে ডায়েরিটা আছে না, তুই যদি ওটাই একবার লিখিস তুই আমার কাছে আসতে চাস, তাহলেই তুই আমার কাছে আসতে পারবি। হ্যাঁ রে। না জেসি দাঁড়া, জেসি যাস না প্লিজ জেসি।
জেসি, তোর কাছে যেতে চাই আমায় নিয়ে চল। আজ রাতে এরপর যা যা হবে তোর কাছে ডায়েরিটা আছে, কেউ দায়ী থাকবে যদি ওটাই একবার লিখিস তুই আমার কাছে আসতে চাস, তাহলেই তুই আমার কাছে আসতে পারবি। মিস্টার সৌম রয়, কি মিস্টার সৌম রয়, কি ঠিক করলেন? ডায়েরিটা আপনার কাছেই রাখবেন? না। তাহলে আমাকে দিয়ে দেবেন? একদমই না। তাহলে আপনি থার্ড অপশনটাতে যাবেন? কি আছে থার্ড অপশন? সেদিন তো আপনি কিছু বলেননি। সেদিন বলিনি, কিন্তু আজ বলছি। থার্ড অপশন এটাই হলো যে আপনি ওই দুনিয়ায় প্রবেশ করবেন। ওই দুনিয়া? ইয়েস, ওই দুনিয়া। আপনি তো লিখেছেন যে আপনি জেসির কাছে যেতে চান, লিখেননি? হ্যাঁ হ্যাঁ, আমি যেতে চাই। আপনি সত্যি যেতে চান তো? হ্যাঁ চাই, আমি যেতে চাই। ওই দুনিয়ায় গেলে আমি আমার জেসিকে ফিরে পাবো, আমি আমার স্বপ্নের চাকরি পাবো, আর আমার ফ্ল্যাটের ইএমআইটাও শোধ করতে পারবো। কিন্তু কিভাবে? কিভাবে? তাহলে একবার এই ডায়েরিটাতে আপনার চ্যাপ্টারটা খুলে দেখুন। আমি সবাইকেই সতর্ক করে থাকি, কিন্তু সবাই আমাকে অবজ্ঞা করে। এই ডায়েরিটা চলল তার পরবর্তী চরিত্রের খোঁজে। দেখুন, আপনাদের মধ্যে হয়তো কেউ একজন এই ডায়েরিটার পরবর্তী চরিত্র হতে চলেছেন।